নমস্কার দর্শক বন্ধুরা, রেসপোর্টসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সৌরভ। আমরা দাঁড়িয়ে রয়েছি কানসাস সিটি অ্যারোহেড স্টেডিয়ামের বাইরে। একদম আজকে আমি কোনো কথা বাড়াবো না, জাস্ট সৌরভের কাছে আমি চলে যাব, কেন ও আপনাদের সাথে কথাটা বলুক, ও বিশ্লেষণটা করুক, সেটাই সবচেয়ে সুবিধা। সৌরভ, ম্যাচ নিয়ে কি বলবে, এবং যেই সময় গিয়ে অ্যালভারেজের গোল সেই নিয়ে কি বলবে? ম্যাচ নিয়ে সেরকম কিছু বলার নেই ভাই, কারণ কেন বলার নেই, আমি হতাশ। আর্জেন্টিনা বাজে খেলতে 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 এমন একটা জায়গায় এসছে, মানে আজকে মনে হচ্ছিল সেই পাড়াতে দুটো টিমের খেলা হচ্ছে, জেতার ইচ্ছা নেই, হঠাৎ পড়ে পাওয়া একটা গোল 90 মিনিটে, মানে প্রথম হাফেই গোলটা অবভিয়াসলি করেছিল আর্জেন্টিনা, সো হঠাৎ পড়ে পাওয়া একটা গোল, ইচ্ছা নেই, মনে হচ্ছে যেন সেই অবভিয়াসলি এটাতে ক্রেডিট দিতে হবে সুইজারল্যান্ডকে। রোজই বলি একই কথা, অন্য টিমকে ক্রেডিট দেওয়ার কথা। আর্জেন্টিনা কতটা খারাপ খেলতে পারে এই টুর্নামেন্টটা দেখলে বোঝা যাচ্ছে। কিন্তু হ্যাঁ, একটাই জিনিস, টিমটার নাম তো আর্জেন্টিনা ভাই, কখন একটা স্পেল খেলা শুরু করবে সেটা কেউ জানে না। সেটা কেপে বার্দে ম্যাচেও হয়েছে, লাস্ট ম্যাচেও হয়েছে, আজকে সুইজারল্যান্ড ম্যাচেও হলো। কিন্তু আমার কাছে ম্যাচের টার্নিং পয়েন্ট দুটো। লিওনেল স্ক্যালোনির দুজন সাবস্টিটিউট, একটা হচ্ছে অনেকে চেনে না তাকে, তিনি ব্রাজিলিয়ান লিগে খেলা এক ফরওয়ার্ড লোপেজ, তাকে নামিয়েছিলেন স্ক্যালোনি, হয়তোবা একটু আশা বেশি করেই তাকে নামিয়েছিলেন, কিন্তু তিনি যে এই রকম রিটার্ন পাবেন তিনি বুঝতে পারেননি। হ্যাঁ, ইয়েলো কার্ড, মারপিট করে ইয়েলো কার্ড দেখেছে, কিন্তু তার আগে যেটা করেছে আলভারেজের যে বিশ্বমানের গোলটা দেখলেন, তার ঠিক আগের মুভমেন্টটা একটু দেখবেন। একটা ফুটবল ম্যাচে অনেক কিছু দেখার থাকে, আমার কাছে ওটা ম্যাচটার টার্নিং পয়েন্ট। একটা বল রিসিভ করার জন্য ডি বক্সের বাইরে বেরিয়ে এলো, দুটো ডিফেন্ডারকে ঘাড়ে করে নিয়ে বেরিয়ে এলো লোপেজ বলে ছেলেটি। আনকরা ছেলে, ফুটবল জ্ঞান কোথায় এদের, এখান থেকে বোঝা যায়। দুটো ঘাড়ে করে ডিফেন্ডারকে যেই নিয়ে এলো, আলভারেজের জন্য ওখানে একটা স্পেস তৈরি হয়ে গেল, এবং ওই একটা গোটা ম্যাচটার মধ্যে ওই একটা জায়গাতেই আর্জেন্টিনা ওপেন স্পেস পেয়েছে। 1:1 হ্যান ত্যান এগুলো পেতে পারে ভাই, কিন্তু ওপেন স্পেস আর্জেন্টিনা খুব একটা পায়নি এই গোটা ম্যাচটাই। যে কটা পেয়েছে তার মধ্যে ওটা হাতে গোনা, এবং আমার কাছে ওটা একমাত্রই বলা যেতে চলে, ওই রকমে। সেখান থেকে কেন আলভারেজ কে ওই গোলটাতে আলভারেজ বুঝিয়ে দিয়েছে, কেন বার্সেলোনা তার জন্য 140 মিলিয়ন, 130 মিলিয়ন, 100 মিলিয়নের টাকার থলি নিয়ে ছুটছে, কেন এরকম দিনরাত অ্যাথলেটিকো মাদ্রিদ ট্রোল বানাচ্ছে। জুলিয়ান আলভারেজ এই গোলটাতে বুঝিয়ে দিয়ে গেছে তিনি কে। তার জন্য তিনি বিশ্বকাপে গোল পাচ্ছিলেন না একই দিনে, অথচ কি মজার ব্যাপার, আর্জেন্টিনার দুই ফরওয়ার্ডই একই দিনে কিছু মিনিটের ব্যবধানে গোল করে দিয়ে গেলেন, এবং ফর্মে ফিরছেন না ফিরছেন এগুলো তো পরের কথা। আর্জেন্টিনাকে সেমিফাইনালে তুলে দিয়ে গেলেন মেসি নিষ্প্রভ থাকার দিনেও। যেদিন নিষ্প্রভ থাকেন সেদিন একটা অ্যাসিস্ট করে ছেড়ে দেন, ভুললে চলবে না। এই বিশ্বকাপে, গোটা বিশ্বকাপে প্রতিটা ম্যাচে আর্জেন্টিনার গোলের পিছনে লিওনেল মেসির হাত, পা, মাথা সব আছে। হাত আছে কি না জানি না, পা তো আছে, মাথা তো আছেই ভাই। সুতরাং আজকেও একটা অ্যাসিস্ট করেছে, অবভিয়াসলি কর্নারটা তিনিই নিয়েছিলেন, অ্যাসিস্টটা তার নামের পাশেই লেখা থাকবে। খুব খারাপ দিনেও তিনি অ্যাসিস্ট করছেন, দলকে সাহায্য করছেন। 39 বছর বয়সে এসেও 120 মিনিট ফুটবল খেলছেন, আর কি চাই? একদিন না একদিন তো ভাই অফ যাই, কোনো অসুবিধা নেই এটার জন্য। হ্যাঁ, আলভারেজ ওটা পুষিয়ে দিয়েছে, এবং আমার কাছে আলভারেজ না, আমার কাছে ওই লোপেজ, আবারও বলছি, আমি শর্ট নামে বলছি যাতে লোকের বুঝতে সুবিধা হয়। লোপেজ ভাই, ব্রাজিলিয়ান লিগে খেলা সাদামাটা একটা ফরওয়ার্ড, তাকে কেন স্ক্যালোনি নামিয়েছিলেন? এই সবের জন্য। ফুটবল টেকনিক্যালি কোথায় এগিয়ে যায় আর্জেন্টিনা বা ব্রাজিল বা পর্তুগাল, এই সব জায়গাতে বল টাচ হ্যান ত্যান এইসব তো ভাই যে কেউ শেখায়, কোনো অসুবিধা নেই, সব দেশেই শেখায়, কিন্তু ফুটবল প্রজ্ঞা কোথায় এইগুলো দিয়ে বোঝা যায়। তো ম্যাচটাই মোটামুটি সামারি এটাই, এরপর ইংল্যান্ড। জুড বেলিংহামকে কতক্ষণ আটকে রাখা যাবে, কারণ তিনি স্বপ্নের ফর্মে আছেন। তিনি গোটা বছরটা রিয়াল মাদ্রিদে সেরকম খুব একটা ভালো পারফরমেন্স করেনি, সবটা যেন বিশ্বকাপের জন্য জমিয়ে রেখেছিলেন, এবং তিনি এইখানে এসেইছেন এইটার জন্য।
লিওনেল মেসির জীবনে কোনো দিন বিশ্বকাপে ইংল্যান্ডকে ফেস করেননি। পূর্বসূরি দিয়েগো আর্মান্দো মারাদোনা 86 সালে কী করেছিলেন সেটা আর মানে বলতে হবে না নিশ্চয়ই নতুন করে কাউকে। মেসি ইতিহাসটাকে আর একবার নাড়িয়ে চাড়িয়ে দেখার সুযোগ পেলেন। হয়তোবা দিয়েগো চাইছেন, হয়তোবা ঈশ্বর চাইছেন যে লিওনেল মেসি জীবনটা শেষ করবেন, মানে বিশ্বকাপ জীবনটা শেষ করবেন মানে ইংল্যান্ডকে না খেলে, এটা তো হয় না। যদিও সেটা ছিল কোয়ার্টার ফাইনাল, এটা সেমিফাইনাল, দুটো ডিফারেন্ট, মানে অনেক 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 যুগ মানে এগিয়ে গেছে, ফুটবল এগিয়ে গেছে, ফুটবল চেঞ্জ হয়ে গেছে, তবুও আর্জেন্টিনা ইংল্যান্ড ভাই এটা। সুতরাং কেউ এগিয়ে কেউ পিছিয়ে থাকবে না, 50-50 গেম। যতই আমরা বলি একটা দলে লিওনেল মেসি আছে, ভাই ওইদিকেও মানে ইংল্যান্ড যথেষ্ট ভালো ফুটবল খেলছে এবং কাপ কন্টেন্ডার, এটাই বলা যেতে পারে। তবে হ্যাঁ, জানি না এই বিশ্বকাপের পর কী হবে, লিওনেল মেসি কতদিন খেলবেন। তবে 100% শিওর হয়ে গেলাম আজকের পর যে লিওনেল মেসি এখনও এই বিশ্বকাপে দুটো ম্যাচ তো খেলবেনই, মানে একটা সেমিফাইনাল, যদি হেরেও যান থার্ড প্লেসের ম্যাচ খেলতে নামবেন, আর যদি জিতে যান তাহলে তো ফাইনাল, মেগা ফাইনাল। মানে ক্যাপ্টেন হিসাবে 3টে ফাইনাল, 4টিখানি কথা নয় কিন্তু। বলো। আমি যেটা বলছিলাম, সুইজারল্যান্ডের গোলকিপারকে নিয়ে কী বলবে? দেখো, মানে অতি মানবিক কাউকে হতে হয় এই ম্যাচে। মানে অবভিয়াসলি গোলকিপাররা রোজই মেসিদের এগেনস্টে হিরো হয়ে যাচ্ছে, সেটা কেপে বার্দে থেকে শুরু হয়েছে এবং এটা আজকেরটা আমি খুব একটা অবাক হইনি। হ্যাঁ, একটা ইউরোপিয়ান টিমের গোলকিপার যেরকম হওয়া দরকার সেরকমই। সুইজারল্যান্ডকে অতটা খুব একটা কেউ, বা নরওয়েকে অতটা কেউ খুব একটা পাত্তা দেয় না, কিন্তু এইগুলোই থাকে হিরো হওয়ার ম্যাচ। তিনি নিজেকে প্রমাণ করেছেন এবং অবভিয়াসলি মানে ওই অফসাইডটাও আমি আগের পর্তুগাল ম্যাচ যেতে, যে রোনাল্ডো অফসাইডের বলটা গোলে রাখা উচিত ছিল, মেসিদেরও তাই, মানে মেসিরও তাই। মেসির অন্তত এই বলটা গোলে রাখা 100% উচিত ছিল, যতই অফসাইড হোক। তিনি লিওনেল মেসি ভাই, তার নামের ওজন আছে একটা। এটা ঠিক আছে, মিস হয়েছে, রোজ তো আর হবে না, সেটা বলা যায় না, কিন্তু হ্যাঁ, প্রশংসা তো করতেই হবে ভাই। মানে সুইজারল্যান্ড গোলকিপারের তুমি প্রশংসা না করে পারবে না, অসাধারণ ভাই। 4টে সেরা দল সেমিফাইনাল উঠেছে। হ্যাঁ, মানে এ নিয়ে কোনো ডাউট আছে নাকি? মানে ফ্রান্স স্পেন যে সেমিফাইনালটা হবে, মারমার কাট সেমিফাইনাল। আনফর্চুনেটলি আমরা কভার করতে পারবো না, মানে নিয়মের ঘেরা টেপে পড়ে পারবো না করতে। বা সত্যি কথা বলতে কি, আমরা এই দিকটা চয়েস করেছিলাম, ভেবেছিলাম ব্রাজিল আর্জেন্টিনা সেমিফাইনাল হবে। অনেক আশাই বাঁচে চাষার মতন আমাদের অবস্থা অবভিয়াসলি। যেমন আজকের ম্যাচে পর্তুগাল, পর্তুগাল আর্জেন্টিনা হওয়ার কথা ছিল, কিন্তু এই যে কপাল লিখন, জানি না মানে এগুলো আমাদের সাথে ভালো হয়েছে না খারাপ হয়েছে ভাই। মোট কথা ঠিক আছে, মানে একটা দুটো, কিন্তু আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচটাও কিন্তু খারাপ ম্যাচ হবে না, খুব ভালো ম্যাচ হবে। হ্যাঁ, ফ্রান্স স্পেনের মতন অত হাই ভোল্টেজ ম্যাচ হয়তো হবে না, কিন্তু হ্যাঁ অবশ্যই আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচটা আমার কাছে ওটা অন্তত আরও ভালো ম্যাচ ওই ম্যাচটার থেকেও। মানে এটা বলাই যায় যে টুর্নামেন্টের সেরা 4 দল সেমিফাইনাল খেলছে, এটা নিয়ে কারোর কোনো ডাউট থাকতে পারে না। তো এখানেই শেষ করি। আমাদের সাথে আপনাদের আবার দেখা হবে কোথায়, তুমিই বলো। কালকেই দেখা হতে পারে যদি আর্জেন্টিনার প্র্যাকটিস থাকে। আর্জেন্টিনার প্র্যাকটিসে যাওয়ার চেষ্টা করব, কারণ আমরা কালকের দিনটা এখানে স্টে করছি কানসাসে, এবং নেক্সট দিন আমরা যাব আটলান্টাতে সেমিফাইনালে। অবভিয়াসলি দেখা তো হবেই, তার আগেও দেখা হবে আশা করছি। যদি কালকে জেনারেলি আর্জেন্টিনা মানে ম্যাচের পরের দিন একটা রিকভারি সেশন, যতই হোক ওটাকে প্র্যাকটিস সেশন, অবভিয়াসলি আমাদের কাছে তো সেটা প্র্যাকটিস সেশন, আমাদের কাছে তো আর রিকভারি সেশন নয় ভাই। আমি তো গিয়ে কোনো শুয়ে এবার রিকভারি করবো না, যাই হোক। সুতরাং আর্জেন্টিনা রিকভারি সেশন রাখবে হয়তো। কালকে মেসিদের প্র্যাকটিসে যাওয়ার আমার অনেক ইচ্ছা আছে, কারণ একটাই, কম জার্নালিস্ট থাকবে ভাই। মেসিদের অন্তত ওই 15 মিনিট ছুটে আসছে, বল টাচ করছে, বাড়ি চলে যাচ্ছে, ওই তার বাইরে কিছু অন্তত ছবি হবে, ভিডিও হবে, এবং মুড বোঝা যায় আশা করি। এবং আর্জেন্টিনার মুড কেমন সেটা নিয়ে আর বলার কিছু, আমরা জাস্ট ড্রেসিং রুমের পাশ দিয়ে আসছিলাম, দুমদাম আওয়াজ শুনতে পাচ্ছি, খুব স্বাভাবিক। এটা তো রোজ হবেই। কেন আজকে মাঠের খেলার শেষেই বলো। ওইটা তো হ্যাঁ, ওইটা তো আমি বলতেই ভুলে গেলাম। কানসাসে আর্জেন্টিনার লাস্ট ম্যাচ, কানসাস কিন্তু আর্জেন্টিনার বেস, এবং এইখানে থেকে তারা পুরো বিশ্বকাপটা খেলছে। সুতরাং এই মানে দর্শকদের কাছ থেকে বিদায় নেওয়ার এর থেকে ভালো সুযোগ হয়তো হতো না। তাই জন্য তারা, মানে আমি লিওনেল মেসিকে এই রকমভাবে উদযাপন করতে এই বিশ্বকাপে দেখিনি, মানে ম্যাচ পরবর্তী সেলিব্রেশনের কথা বলছি অবভিয়াসলি, কারণ তার অনেক রকম ব্যাপার থাকে। তিনি ইন্টারভিউয়ের জন্য চলে যান কোনো দিনে, কিন্তু আজকে তিনি সবাইকে দাঁড় করে রেখেছিলেন ভাই। মানে অবভিয়াসলি জার্সি ঘোরাচ্ছেন, জার্সি এবং নেতৃত্ব দিচ্ছেন সামনে গিয়ে, ওইখানেও নেতৃত্ব দিচ্ছেন অবভিয়াসলি।
এবং মানে সাপোর্টাররাও যেমন জার্সিগুলো হাতে ওড়াচ্ছেন সব করা সাপোর্টার, same, same. ইভেন আমরা কথা বলছি আমি ঘোরাতে পারছি না, কারণ আমার পিছনে কোনো ক্যামেরাম্যান নেই, তাই আমরা এখানে লাগিয়ে ওই যে মানে মিডিয়া সেন্টারের সামনে মানে এই আর্জেন্টাইন obviously. জার্নালিস্টরা। আমি মানে এটা 22 সালেও বলেছিলাম, মানে যখন আমি একা বিশ্বকাপ কভার মানে করতে গেছিলাম, কভার নয় ওটা ঠিক, মানে অবভিয়াসলি ওটা আমার তখন অ্যাকুরেট ছিল না, তো ওটাকে কভার বলা চলে না, কিন্তু যাই হোক আমি 22 সালে যখন ওয়ার্ল্ড কাপ গেছিলাম কাতারে, আমি বাড়ি এসে সবথেকে বেশি মিস করেছি আর্জেন্টাইন ফ্যানদের। ভাই এনার্জি, আহা কি সাপোর্টার। কেন আজও যখন গোল হচ্ছে না কি জোর চিৎকার করছে একসাথে। এগুলো দেখে অভ্যস্ত এবং আমি খুব একটা অবাক হই না এগুলোতে আর নতুন করে। হ্যাঁ, এটা অবাক হওয়ারই মতন ব্যাপার। আর্জেন্টাইন সাপোর্টারদের ভাই প্রণাম। অনেক সাপোর্টার দেখেছি আমি, মুনবান ইস্ট বেঙ্গল দেখেছি, ওই রকম রেসারেসি দেখেছি, বাট আর্জেন্টাইন সাপোর্টাররা আলাদাই ভাই, আলাদাই। মানে জাতীয় টিমে এইরকম সাপোর্ট পাওয়া অনেক টিমের ভাগ্যের ব্যাপার। আর্জেন্টিনার মানে অনেকে আর্জেন্টিনার এই সাপোর্ট বেস দেখে ঈর্ষা হয় আর্জেন্টিনার। চলুন আজকের মতন শুভরাত্রি, মানে এখানে শুভরাত্রি, কলকাতায় যখন ভিডিওটা দেখবেন অবভিয়াসলি আমরা যখন এসেছিলাম তখন এখানে কাঠফাটা রোদ, মানে 3টে 3:30 বাজে, এখন প্রায় ঘড়ির কাঁটায় 12টার কাছাকাছি। 12টা 1 বাজছে, পরের দিন পড়ে গেল, মানে কলকাতার সাথে আমরা একই ডেট এখন, অবভিয়াসলি একই ডেট টাইম, মানে ডেট জোনে আছি, টাইম জোনে তো বলা যাবে না, ডেট জোনে আছি অবভিয়াসলি। তো থ্যাংক ইউ, ধন্যবাদ।